বাঙালির পরিচয় আর সংস্কৃতি সব কিছুর মূলে কিন্তু একটাই জিনিস, ধান। আমাদেরকে যে ভেতো বাঙালি বলা হয় এটা কিন্তু এমনি এমনি নয়, আমাদের সত্তার সাথেই ধান মেশে আছে। আর এই পরিচয়ের পেছনে আছে বিপুল উৎপাদন। বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। আসলে দেশের জিডিপির 11% আর 67% কর্মসংস্থান তো এই ধানকে কেন্দ্র করেই। আমাদের সাথে ধানের এই সম্পর্ক আজকের নয়, প্রায় 4000 বছরের এক প্রাচীন ইতিহাস। একবার ভাবুন, একসময় বাংলায় 18,000-এরও বেশি জাতের ধান ছিল, আর এখন টিকে আছে মাত্র কয়েকশো। ধানের সাথে আমাদের এই গভীর সম্পর্কটা উদযাপিত হয় বিভিন্ন উৎসবে, যার মধ্যে সবচেয়ে বড় হল নবান্ন। নবান্ন মানেই নতুন ধানকে ঘিরে পরিবার, সমাজ আর আমাদের পূর্বপুরুষদের এক হয়ে যাওয়া। এজন্যই তো শ্রেষ্ঠ আশীর্বাদটাও দুধে ভাতে থাকার, প্রাচুর্য বোঝাতে এর চেয়ে ভালো কিছু আর নেই। কিন্তু বাঙালির জীবনের এই মূল ভিত্তিটাই আজ বেশ কিছু আধুনিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেখুন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের চাষের জমিও বদলে যাচ্ছে, কোথাও খরা বাড়ছে তো কোথাও লবণাক্ততা। মাটির লবণাক্ততা, হঠাৎ বন্যা বা লম্বা খরা, এগুলো এখন নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো এই চ্যালেঞ্জগুলোর জবাবে কৃষি বিজ্ঞানীরা কিন্তু এক নতুন আশার ফসল ফলাচ্ছেন। আমাদের গবেষকরা দারুণ সব ধানের জাত উদ্ভাবন করেছেন, যা লবণাক্ততা, খরা, এমনকি বন্যাতেও টিকে থাকতে পারে। তাহলে পথটা পরিষ্কার: সহনশীল জাত উদ্ভাবন করা, ছড়িয়ে দেওয়া আর উৎপাদন বাড়ানো। এর ফলটাও কিন্তু বিশাল। 2050 সালের মধ্যে যোগ হতে পারে প্রায় 1,40,00,000 মেট্রিক টন বাড়তি চাল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বাঙালির এই দুধে ভাতে থাকার স্বপ্নকে বিজ্ঞান কি সত্যিই টিকিয়ে রাখতে পারবে?